আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষা বাতিল নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে, শিক্ষার্থীরা আবারও আমার কাছে মেইল করে তোমাদের নোটিশটা পাঠিয়ে দিয়েছে এবং এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো যে পরীক্ষা কি পিছানো সম্ভব। অবশ্যই এখনো কিন্তু পরীক্ষা পিছানো সম্ভব। প্রথমত আমরা শিক্ষার্থীর সেই নোটিশটা আমরা দেখে আসি। শিক্ষার্থীরা এই নোটিশটা বর্তমানে আপডেট করেছে, তোমরা মিলিয়ে নিবা যে তাদের এই দাবিগুলাতে কতটুকু যৌক্তিকতা আছে। এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বোর্ড দায়ী আমরা না। জুলাই বিপ্লবের সময়টা এবং তারপরের বন্যা, এই 2 থেকে 3 মাস পুরো সময়টাই শিক্ষার্থীদের পড়ালেখার কোনো মন মানসিকতা ঠিক ছিল না। পরীক্ষার 2 মাস পিছিয়ে দেওয়া হলো, এটা কিন্তু পরীক্ষার্থীরা চায়নি। বোর্ড নিজে থেকে বুঝতে পেরেছিল যে দেশের এই পরিস্থিতিতে তারা পরীক্ষা নিতে পারবে না, এজন্য আগে তারা 2 মাস পরীক্ষা পিছিয়ে দিল। তারপরে এপ্রিল মাসের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিল। ঈদের কয়েকদিন পর থেকেই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিল, কিন্তু এখানে ঈদ আর পরীক্ষার মাঝে আরও কয়েকদিন ছুটি রাখা উচিত ছিল। এবার রুটিন যখন তারা প্রকাশ করলো তখন দেখা গেল পয়লা বৈশাখ এবং ইস্টার সানডে, এই 2 দিনে তারা পরীক্ষা রেখে দিয়েছে। অথচ এই 2 দিনে বাংলাদেশের সরকারিভাবে ছুটির দিন। রাইট, শিক্ষা উপদেষ্টা তাহলে কয়েকদিন নতুন ক্ষমতা পেয়ে যা খুশি তাই করা শুরু করে দিলেন। তারা আরও লিখছেন, 4টা পরীক্ষা পরপর, এটা বাংলাদেশে এসএসসি পরীক্ষা ইতিহাসে আগে কবে হয়েছে? রুটিন তৃতীয়বার প্রকাশের পর যখন দেখা গেল 4টা পরীক্ষা পরপর, তখন সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা বলেছিলেন রুটিন পরিবর্তন করার কথা, কিন্তু শিক্ষা বোর্ড সেটা শুনল না। তারা নতুন ক্ষমতায় এসে এরূপ আচরণ করে কি বোঝাতে চাইলেন? তারা যা বলবে সেটাই হবে। এটা কিন্তু তারা এসএসসি ব্যাচ 2025 প্রকাশ করেছে।